নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই সসপ্যানে জল নিয়ে নিয়েছি, নর্মাল জল। আর এখানে দেবো সামান্য সামান্য হলুদ। এবার সমস্ত আমগুলো দু ফালি করে এর মধ্যে দিয়ে দেবো। আমগুলো যেমনভাবে আঁকতে হয়নি, তো এরকম আম দেখে তোমরা যাদের গাছ আছে তারা গাছ থেকে পেরে নেবে, আর যাদের গাছ নেই তারা বাজার থেকে কিনে নিয়ে আসবে। খুব আঁটি হলে ভালো লাগবে না, খুব অল্প আঁটি করতে হবে যাতে আমের কাঠগুলো ভালো করে বেরোয়। এই যে আমগুলো কেটে আমি হলুদে একটুখানি ফেলিয়ে রেখেছি। এবার এই জলটা ফেলিয়ে একটা ফ্রেশ জল নিয়ে এটাকে সেদ্ধ করতে বসাবো। চলো গাইস, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। হলুদ দিয়েছিলাম, কিন্তু এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালু করছিস? গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই যে আমগুলো বসিয়ে দিয়ে হালকা জল দিয়ে দেবো। জাস্ট সামান্য জল দেবো যাতে আমগুলো ভালো করে বয়েল হয়। এই যে দেখো দেখো গাইস, এই পরিমাণ জল দিয়েছি যাতে এই আমের কাঠটা এই জলের মধ্যে মিশে গাঢ় হয়ে যায়। এই জলটা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটাবো। গাইস, এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করিনি, না লবণ না কোনো কিছু। এটা আগে পুরোপুরি বয়েল হয়ে যাবে, তারপরে এর মধ্যে যা করার তারপরে স্টেপগুলো আমি পরে দেখাচ্ছি। চলো, এটা হয়ে গেছে মোটামুটি, এখন নামিয়ে নিই। নামিয়ে নিয়ে দেখাচ্ছি। গাইস, এই যে বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার আমের কাঁধগুলো এক এক করে বের করে নেব। গাইস, এই যে এইভাবে আমের কাঁধগুলো এক এক করে সব বের করে নেব। গাইস, এই যে দেখো আমের কাঁধটা কতটা গাঢ় হয়েছে। এবার এটাকে ছেঁকে নেব। এই একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে ছেঁকনিটা দিয়ে এই পুরো আম কাপটা দিয়ে ছেঁকে নেব, যাতে আমের চুলগুলো যদি থাকে সবগুলো ঝরে যাবে। গাইস, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর এখানে দেবো চিনি। 4 চামচ চিনি দিলাম, 4 থেকে 5 চামচ। একটু আমসত্ত্ব যেহেতু হলুদ হলুদ হয়, একটু কালার আনার জন্য সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। গাইস, দেখতে পাচ্ছ এই যে কতটা গাঢ় হয়েছে। এইরকম ভাবে তোমরা ফাটিয়ে নেবে। তো চলো, হয়ে গেছে। এবার এটা কড়াতে দেবো। কড়া বসিয়ে দিয়েছি। এবার এই যে যেটা আমসত্ত্বটা ম্যাশ করেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো। গাইস, এটাকে ভালো করে এবার পাক দেবো। এটা একটু গাঢ় করে করবো, তারপরে এটাকে আমসত্ত্বর কালার আসবে। গাইস, দেখো কতটা ভালোভাবে মোটা হয়েছে। আরো কিছুক্ষণ এটাকে ফোটাবো। মিশিয়ে যাবে না। গাইস, এবার দেবো সামান্য একটু অ্যারারুট। অ্যারারুটটা দিয়ে কিছুক্ষণ নাড়তে দেখো কতটা মোটা হয়ে গেছে। আর কিছুক্ষণ এটাকে কড়াতে এইভাবে কিছুক্ষণ আর কিছুক্ষণ নাড়বো। গাইস, এবার হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার যে পাত্রে এটাকে ঢালবো সেটার উপরে কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। এই যে থালাটা নিয়েছি, এই থালার মধ্যে এই যে একটু সাদা তেল নিয়েছি সামান্য, এটাকে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দিতে হবে, না হলে আমের যেই আমসত্ত্বটা হবে সেটা ছাড়বে না। তেলটা মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি।
এই যে রেডি হয়ে গেছে আমসত্ত্ব, পুরোটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এটাকে এইরকম ভাবে 2-3 দিন রোদে দেবো। চলো 2-3 দিন পর দেখা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমসত্ত্বটা করেছিলাম সেদিন, আজকে 3 দিন হলো। 3 দিন আমি পুরো রোদে দিয়েছি, দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে। এবার কেটে তোমাদের দেখাচ্ছি আমসত্ত্বটা ঠিক কেমন হয়েছে। এরকম করে চাকু দিয়ে আগে রোল করে কেটে নিতে হবে। তো আমসত্ত্বগুলো এইরকম ঠিক সুন্দর করে রোল করে নিয়েছি। এই আমাদের এক থালা আমসত্ত্বতে 1, 2, 3, 4, 5, 6টা আমসত্ত্ব হয়েছে। তো চলো আমি আগে খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। বাজারে যেরকম আমসত্ত্ব কিনতে পাওয়া যায় পুরো সেরকমই হয়েছে। এবারে চিনিটা যেরকম যে খাবে সেরকম দেবে, আমাদের একটু হালকা হালকা টক রেখেছি। আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে মানে এরকমভাবে বানাবে, যেরকমভাবে দেখিয়েছি ওইরকমভাবে যদি বানিয়ে অনেক দিন এটা সংরক্ষণ করা যাবে। প্রায় ফ্রিজের বাইরে 1 থেকে 2 মাস থাকবে। তোমরা এটা আচার করে হোক, পরে চাটনি করে খেতে পারবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে